প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে যখন হঠাৎ বৃষ্টি হলো তখন সেই বৃষ্টির সঙ্গে দেশের কোথাও কোথাও ছিল তীব্র বজ্রপাতও। বৃহস্পতিবার দেশের নানা প্রান্তে বজ্রপাতে মারা যায় ১১ জন। সাধারণত বাংলাদেশে এপ্রিল থেকে জুন পর্যন্ত বজ্রপাত হয়, আর গেল কয়েক বছর ধরে সেই বজ্রপাতে ঘটছে ব্যাপক প্রাণহানি। আবহাওয়া বিজ্ঞানীরা অবশ্য বলছেন, বজ্রপাতের সংখ্যা বাড়েনি, বরং বেড়েছে হতাহতের খবর জানার পরিমাণ। বজ্রপাতের পরিমাণ বা সংখ্যা বেড়ে গেছে, এক্ষেত্রে আমার একটু ডাউট আছে। আমি এক্ষেত্রে বলবো যে আমাদের হয়তো রিপোর্টটা আগের চেয়ে বেশি হয়, কারণ আমাদের এই সেটিংসটা ছিল আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই ড্রাই লাইনের যে উপস্থিতি, এটা আমরা বেশ আগেই কিন্তু ডিটেক্ট করা হয়। কিন্তু কেন হয় বজ্রপাত বা বজ্রঝড়? তাপমাত্রার সঙ্গে জড়িয়ে আছে বজ্রপাতের সম্পর্ক। তাপমাত্রা যত বাড়বে তখন জলীয় বাষ্প বাড়বে মেঘে মেঘে ঘর্ষণে সৃষ্ট বজ্রপাত, আর তাই চলতি মৌসুমে শক্তিশালী বজ্রপাতের শঙ্কাও রয়েছে। উত্তপ্ত পৃথিবীতে কিন্তু সব রকমের এক্সট্রিম ইভেন্টের পরিমাণও বেড়ে যাবে, কারণ যত উত্তপ্ত বাতাস তত বেশি আমরা বলি অস্থিতিশীল বায়ুমণ্ডলে আপনার হ্যাজার্ডগুলো, আপদগুলো বেশি তৈরি হয়। সেক্ষেত্রে আমার যত বেশি কনভেকশন হবে, তত বেশি ক্লাউড হবে, তত বেশি বৃষ্টি হবে, বজ্রপাতও হবে। এটা একটা প্রভাবক, একটা নিয়ামক। এই সময়তে কি হয়, আপনার তাপমাত্রাটা বেশি থাকে, ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, এবং যে মেঘটা তৈরি হয় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে কি হয়, এটা আপলিফ্ট হয়। আপলিফ্ট হওয়ার ফলে যে মেঘটা তৈরি, এটা বজ্রমেঘ তৈরি হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বজ্রপাত থেকে রক্ষার নানা কৌশল তুলে ধরা হয়েছে। বজ্রপাতে অধিকাংশ মৃত্যু ঘটে হাওড় অঞ্চলে, আর মারা যায় গবাদি পশুও। তাই বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে অঞ্চলভিত্তিক পরিকল্পনায় জোর দিচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। তারা বলছেন, বিপদ আসবেই, কিন্তু প্রাণহানি কমাতে সতর্ক থাকার বিকল্প নেই। ঝড় বৃষ্টির দিনে আকস্মিক দুর্যোগ বজ্রপাত কখন নেমে আসবে সেটি আগে থেকে বোঝা মুশকিল, কিন্তু তখন আপনি ঠিক যেখানে যে অবস্থায় থাকবেন তার উপর নির্ভর করে নিতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। যেমন কোনো খোলা স্থানে বা খোলা মাঠে থাকলে পায়ের আঙুলের উপর ভর করে গুটিসুটি হয়ে বসে পড়তে হবে। আবার অনেকেই ভাবেন এমন গাছপালা বোধ হয় বজ্রপাত থেকে রক্ষা করতে সক্ষম, কিন্তু আসলে তা নয়, বরং আরও বেশি বিপজ্জনক। কেননা গাছের চেয়ে মানব শরীর অনেক বেশি বিদ্যুৎ পরিবাহী, আর তাই গাছ এবং বৈদ্যুতিক খুঁটি, টাওয়ার থেকেও থাকতে হবে নিরাপদ দূরত্বে। বজ্রঝড় শুরুর প্রথমে বিদ্যুৎ চমকানি বা বজ্রপাত হয় না। শুরুতে একটু কালো মেঘ তৈরি হয়, সামান্য বৃষ্টি আর হালকা বিদ্যুৎ চমকায়। তখনই আগাম সতর্কতার সঙ্গে সরে যেতে হবে নিরাপদে। সে হয়তো খেতে বা মাঠে কাজ করতেছে, তার নাগালে একটা আশ্রয় কেন্দ্র আছে, সে দৌড় দিয়ে হয়তো আশ্রয় নিতে, এরকম যে আশ্রয়ের ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে হয়তো তার জীবনহানিটা রক্ষা করা সম্ভব। সাধারণত আফটারনুন থেকে শুরু করে রাতের দিকে আমাদের কিন্তু বজ্রঝড় বেশি হয়। যারা কৃষি কাজ করেন, মাঠে থাকেন, খোলা মাঠে, তারাই কিন্তু এ ধরনের থান্ডারস্টর্মে বেশি বজ্রাহত বেশি হন। তারা যেটা করতে পারেন যে আর্লি ইন দ্য মর্নিং তারা কাজ করতে পারেন। বজ্রপাত রোধে বিল্ডিং কোড মেনে প্রতি ভবনে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিতে জোর দিচ্ছে ফায়ার সার্ভিস। সেই সঙ্গে তাল গাছের মতো দীর্ঘ গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু সেই গাছ সড়কের পাশে নয়, বরং খোলা মাঠে লাগালেই বেশি কার্যকর বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।